সময় অত্যন্ত কঠিন রাধা। ধৈর্যের হাত ধরে থাকো, তবেই এই দ্বন্দ্ব পার করতে পারবে তুমি। নিজের কৃষ্ণের দিকে আরেক পা এগোনোর সময় এসে গেছে। এসো রাধা, তোমার কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছে। এসো। বলো রাধা, কেন করলে তুমি এরকম? শেষবার জিজ্ঞাসা করছি আমি তোমাকে, রাধা উত্তর দাও। কেন করলে তুমি এরকম? কার সাথে দেখা করতে গেছিলে? শালগ্রাম ভীষণ সৌভাগ্যশালী হয় রাধা, বিপদে আমাদের শক্তি দেয়। কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলাম বাবা। আমি কৃষ্ণকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দেখলে কানাই, রাধা পিছিয়ে যায়নি। ও বলে দিয়েছে যে কৃষ্ণকে তোমাকে ভালোবাসে। ও চুপ করে থাকেনি কানাইও, ও নিজের প্রেম স্বীকার করেছে। না রাধা, এটা মিথ্যে। রাধা, আমাকে বলো রাধা, আমি কি ঠিক শুনলাম? তুমি কি কৃষ্ণকে ভালোবাসো? এটাই সত্যি বাবা, ভালোবাসি আমি কৃষ্ণকে। জানি না কবে কি করে আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর এখন ওকে ছাড়া আমি জীবন কাটানোর কথা কল্পনাও করতে পারি না বাবা। আমি কৃষ্ণের থেকে দূরে থাকতে পারবো না। তুমি শুনছো কীর্তিদা? কি বলছে তোমার রাধা? আর্য, রাধা সত্যি বলছে আর্য। এই কথাটা আমি আগে থেকেই জানতাম। এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, তখনই তুমি সব জানতে। আর্য, ব্যাপারটা হলো যে আর একটা কথাও বলো না। আজ আমি এই সংসারে সবচেয়ে প্রতারিত এক ব্যক্তি। নিজেকে আমার তাই মনে হচ্ছে। সব শেষ হয়ে গেছে আমার। নিজের স্ত্রীর ওপর বিশ্বাস আর কন্যার থেকে আশা শেষ হয়ে গেছে। রাধা, আমার মান সম্মান, আমার সমস্ত আবেগের চিন্তা না করে নিশ্চিন্ত হয়ে প্রেম করছিল। নিজের প্রেমিকের সাথে একজোট হয়ে নিজের পিতার সম্মান হানি করার সমস্ত রকম ষড়যন্ত্র করছিল। আর তার মা আমার বিশ্বাসের চিতা জ্বালিয়ে সেই প্রেম আমার থেকে লুকিয়েছিল। না আর্য, আপনি আমার ব্যাস, এবার আর একটা কথাও আমি শুনবো না। কলঙ্কিত হয়ে গেছি আমি।
কলঙ্ক নয়, প্রেম বাবা। কৃষ্ণও আমাকে ভালোবাসে, ও এই জন্য এই বিবাহ ভাঙার চেষ্টা করছে যাতে আমরা দুজন বিবাহ করতে পারি। দাঁড়ান বাবা, আমার কথাটা শুনুন বাবা। এবারে শুরু হবে দ্বন্দ্ব, বাবা আর মেয়ের মধ্যে দ্বন্দ্ব, আর বাজি জিতবো আমি, জটিলা। প্রহরী, ভিতরে এসো, এক্ষুনি এসো। যাও, গিয়ে নন্দরাজ আর তার পরিবারকে এক্ষুনি এখানে নিয়ে এসো। আর্য, আপনি শান্ত হন। রাগের মাথায় আপনি যদি উনি এত রাতে ডাকার কারণ জিজ্ঞেস করেন তাহলে ওনাকে বলবে আমার জীবন আর মৃত্যুর ব্যাপার এটা। এবার যাও। সময় এসে গেছে বৃষভান আর নন্দর বন্ধুত্ব ভাঙার, আর রাধা কৃষ্ণর সঙ্গ ছাড়ার। সময় এসে গেছে আমার ছেলের মুক্তির। কি হয়েছে? এখন কেন এসেছো? মৃত্যু সময় জিজ্ঞাসা করে আসে না বালক, তোমার মুক্তির সময় এসে গেছে। কি? এটা কি করে সম্ভব? যখন প্রশ্ন আমার জীবনের, তখন আমার মা ব্যর্থ হতে পারে না। অনেক সতর্কতার পরেও তোমার মা কোনো খবর পাঠায়নি, তাই মহারাজ কংস এই আদেশ দিয়েছেন যে আর বেশি সময় নষ্ট করা যাবে না। এই ছাড়ো আমাকে, আমার মা ব্যর্থ হতে পারে না, এটা হতে পারে না। নিয়ে যাও ওকে, মহারাজ কংসের পোষা কুমিরের খাদ্য হবে ও। আপনারা ভুল করছেন। আরে ছাড়ো, ছাড়ো। কানে শুনেছো তুমি? বৃষভান কাকা খবর পাঠিয়েছেন, উনি আমাদের সকলকে ডেকে পাঠিয়েছেন কানাই। আরে এবার চলো চলো। সব রাধার সাহসের ফল, ও সব ঠিক করে দিয়েছে। ওইদিকে ও বৃষভান কাকাকে বলল যে ও তোমাকে ভালোবাসে, আর বৃষভান কাকা তক্ষুনি সম্বন্ধ নিশ্চিত করার জন্য ডেকেও নিল। দেখলে এরকমই করতে হয়। আরে এরকম শুভক্ষণে ইন্দ্রদেব এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? এটা তো আনন্দের সময়, আর ওনাকে দেখো রেগে বসে আছেন। বলো কানাই। আরে বাহ, ও তো চলেও গেল। যাবে নাই বা কেন? রাধার সাথে মিলনের সময় যে। চিন্তা করবেন না মা, দেখবেন কৃষ্ণ এসে সব ঠিক করে দেবে। আমার জন্য হৃদয় যে প্রেমের প্রদীপ জ্বলে, সেটা এমন ছোট আর দুর্বল সংকটের ঝড়ে কিছুতেই নিভে যাবে না। আমাদের প্রেম নিশ্চয়ই সব বাধা পেরোতে পারবে। Krishna 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 Krishna